হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আফরিন কিচেন উইথ বিল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আফরিন কিচেনে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এই যে গোবিন্দভোগ চালের পায়েস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল, অসাধারণ স্বাদের হয়েছিল। তো এই রেসিপিটা ফলো করে তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করবে, আশা করছি অনেক ভালো লাগবে। খুবই সাধারণভাবে তৈরি করেছি রেসিপিটা, কোনো ঝুটঝামেলা ছাড়াই কোনো রকম। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবে। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চিনি, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে এলাচ। তো এই কটা উপকরণ হলেই হয়ে যাবে, খুবই সাধারণ দেখতে পাচ্ছ। তো এখানে আমি ফুল ক্রিমের দুধ নিয়েছি, লিকুইড গরুর। তো আগে থেকে জাল করা ছিল, আমি কিন্তু এখানে 500 গ্রাম মতো দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু জলও মিশিয়ে দেব। তো একসঙ্গে জল তারপর দুধ একসঙ্গে দিলে কি হয়, প্রথমে ওই যে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর পরে কিন্তু আবার দুধ দেব, মানে অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমি চালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তো দুধের উপরে। তো এখন এই সবগুলোকে আমি সুন্দর করে নাড়তে থাকবো, জাল করে নেব, আর সিদ্ধ হতে মানে দেব ভালো করে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আবার দুধ দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সমানে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় জাল ধরে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 70% মতো সিদ্ধ করে নেব, আর তারপরে কিন্তু আমি বাকি দুধটা দিয়ে দেব। তো এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় জাল ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে কিন্তু আমি অনবরত নাড়বো। তো নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে এসে দেখবো যে আমার চালগুলো সিদ্ধ হয়ে এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, মানে 70% মতো সিদ্ধ করতে হবে এখানে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার এই রান্নাটা করতে করতে বন্ধুরা সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য একটু মানে ক্যামেরাটা কালো হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আমার হয়ে গেছে, কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আবার আমি জাল করা সমস্ত দুধগুলো দিয়ে দিলাম। তো ওখানে আমি চাল নিয়েছিলাম 200 গ্রাম মতো, এখানে কিন্তু 2 কেজি দুধ দিয়েছি। তো এখানে আমি আর বাকি দুধগুলো দিয়ে দিলাম, 1.5 কেজি মতো দুধ জাল করা ছিল, সবটাই আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই পর্যায়ে এসে এলাচ দিয়ে দিলাম একটু মুখ ফাটিয়ে, আর দিয়ে দিলাম তেজপাতা। তো এই সবগুলোকে দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ বলক তুলে নেব, মানে হচ্ছে গিয়ে জাল করতে হবে সমানে, আর হচ্ছে ফুটতে দিতে হবে। আর এদিকে চালটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা। তো বাকি যে পর্যায়ে মানে এই পর্যায়ে এসে কিন্তু এই কাজু মানে দিয়ে দিতে হবে। কাজুটা আমার স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, কাজু বাদামটা দেওয়ার সময় ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো তোমরা কাজু বাদাম অবশ্যই দিয়ে দেবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করব। তো এই যে, তো মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিও, তবে পায়েসে বেশি মিষ্টি না দেওয়াই ভালো। তো এখানে আমি মিষ্টির ব্যালেন্সের জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আরেকটু সুন্দর করে আমি নেড়ে নেব, এভাবে কিন্তু সুন্দর করে জাল করে নেব। তো এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আমি কিন্তু হালকাভাবে জাল করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো এই পর্যায়ে এসে আমি আবারও একটু কাজু বাদাম দিয়ে দিলাম। আগে আমি কাজু বাদাম দিয়েছিলাম কিছুটা আগেই বলেছি বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তোমরা ওই যে তেজপাতা, তারপরে গরম মশলা বা মশলা যাই বলো, এলাচ, ওটা দেওয়ার পরে অবশ্যই কাজু বাদাম দিয়ে দেবে। তো কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ হালকা পরিমাণের, কিশমিশ বেশি দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আমি কিশমিশটা একদমই অল্প পরিমাণ দিয়েছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো এই পর্যায়ে এসে, তো লাস্টের দিকে দেওয়াই ভালো কিশমিশ আমার মতে। তো আমি হালকা করে দিয়েছিলাম কিশমিশ, তো বেশি পরিমাণ না দেওয়াই ভালো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এই পর্যায়ে এসে অনেকটাই হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে একটু ঝোল ঝোল থাকবে, বা এই যে দুধ থাকবে, বেশি ঘন হবে না, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু নামিয়ে নেব, চুলার মানে জালটা একদমই কমিয়ে দিয়েছি, আছে যতটুকু হচ্ছে ততটুকুই, আর আমি কিন্তু বাড়তি কোনো রকম জাল করছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো।
তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আধা ঘন্টা পরে কতটা সুন্দর হয়েছে। পায়েসটা দেখে একদম খেতে ইচ্ছে করছে, এতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো এত সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, না খেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই এইভাবে একদমই সাধারণভাবে রান্না করেছি আমি, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই, কিন্তু একদমই সাধারণভাবে দেখেছি বন্ধুরা প্রসেসটা। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।